আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমার নতুন ঘরের জানালা চলে আসছে। নতুন ঘরের কাজে আবারও হাত দিলাম। তো চেষ্টা করছি যে কাজটা করার কতটুকু করতে পারবো সেটা তো জানি না। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। তো এই তো জানালার ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের রুমে 3টা জানালা, 3টাই নিয়ে আসা হয়ে গেছে। আর 3টাই লাগানো কমপ্লিট হয়নি, 2টা কমপ্লিট হয়েছে আর একটা এখনও বাদ আছে। তো আমি একটা ভাবিকে বলেছিলাম আমার খুবই কচুর শাক খেতে ইচ্ছা করছে, যদি আপনাদের বাসার আশেপাশে তেমন থাকে ভালো কচুর শাক তাহলে আমাকে একটু এনে দিবেন। তো ওই ভাবিটাকে আমি যখনই কোনো কিছুর কথা বলি যে শাক, তারপর ওনাদের আশেপাশে যদি কিছু সেরকম সবজি বিক্রি করে, তো উনি আবার এসে আমাকে ওগুলো দিয়ে যায়। তো এ কারণে ওই কচুর শাকটা এনে দিয়েছে। আর কি যে বলবো, এতটা ভালো এই কচুর শাক। আর এটা কিন্তু আনা হয়েছে নার্সারি থেকে, মানে একদমই নিশ্চিন্তে খেতে পারি। কচুর শাক তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু কোথা থেকে তুলে নিয়ে আসে চোখে দেখা হয় না। তো এ কারণে আমি কচুর শাকটা আর খেতেও পারি না, মানে মনের ভিতরে কেমন একটা খুঁতখুত করে। আর এই যে ভাবিটাকে বলেছিলাম, তো ওনাদের বাসার পাশেই নার্সারি। তো ওই নার্সারির একদম পুরো চারপাশে লেবু বাগান, আর লেবু বাগানের 4 সাইডে ধরে সুন্দর কচুর শাক হয়েছে। তো উনি আমার জন্য তুলে এনেছে। তো এনে বলছে, ভাবি কেমন হয় একটু বলবেন। তবে সত্য বলতে এই যে এই এতটা দিন ধরে যে শাক সবজি খাচ্ছি না কেন, আমার কাছে মনে হয়েছে আজ হয়তো কচুর শাক পেয়ে আমি বেশ কয়েকটা ভাত খেতে পেরেছি। আর এমনিতেও খায়ও বা কতটুকু, ওই তো মেপে খাওয়া, তো যতটুকুই খাই না কেন। আর ইদানিং একটা জিনিস হয়েছে যে আপনি আপনার অভ্যাস যতটুকু পরিমাণে করবেন, দেখবেন আস্তে আস্তে সেটাই কিন্তু গড়ে উঠবে। তার মানে আমি এর আগে যতটুকু পরিমাণে খেতাম সেই অনুযায়ী তো কম খেতে খেতে এখন এমনটাই হয়েছে যে 1 থেকে 1.5 চামচের বেশি ভাত খেতেই পারি না প্রত্যেকটা সময়। তো তাই আর সকালের দিকে তো বেশিরভাগই না খেয়ে থাকা হয়, মানে মেয়ের স্কুলে যাওয়া, রান্নায় সময় হয় না খাওয়ার। তো সব কিছু মিলিয়ে এখন অনেকটাই কন্ট্রোলে আছি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো সমস্ত ঘরের কাজকর্ম একটু গুছিয়ে গিয়েছিলাম বাজারের দিকে, ভাবলাম কিছু কেনাকাটা করি। ঈদ তো সামনে চলেই আসলো, তো ঈদের কেনাকাটা এখনও তেমনভাবে হয়নি, সব সবজি অথবা শুকনো বাজার কোনোটাই হয়নি। তো এইদিকে একটু বেরিয়েছিলাম, পথেই একদম বৃষ্টিতে ধরেছে। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরে রাস্তায় এই বৃষ্টিটা দেখতে কিন্তু বেশ লাগছে। আর এইখানটাতে প্রচুর পরিমাণে খেলা করছে বাচ্চারা, মানে বাচ্চাদের খেলা দেখে আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি নিজেও ওদের সাথে খেলতে চলে যাই, ওদের সাথে ওরকমভাবে ভিজতে পারতাম। তো আমি 2-3 বার আমার হাজব্যান্ডকে বলেছি আমি একটু ভিজি, আর ভিজতে ভিজতে বাসায় চলে যাব হাঁটতে হাঁটতে। তো উনি আমাকে বকাঝকা করছে যে না, ভিজতে হবে না, শ্বাসকষ্ট বেড়ে যাবে। আসলে কি বলবো, বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতর আমার শ্বাসকষ্ট বেড়ে আছে। এই যে একটানা কয়েকদিন ধরে বৃষ্টি হলো, প্রায় 10 দিন। তো এই 10 দিনে কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। আর এই যে কয়টা দিন ধরে ভিডিও দিতে পারিনি, সেটার কারণটাই এটা, মানে এতটা পরিমাণে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে যে ঘরের যে কাজকর্মটুকু করব সেইটুকু কিন্তু করতে পারছি না। তো সে কারণেই আমি ভিডিওটা দিতে পারিনি। তো আজ ভাবলাম যে না, আমি একটু ভিডিও যা হোক টুকটাক করে রেখেছিলাম, কিন্তু দিতে পারিনি। আজকে একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ, সে কারণেই আপনাদের ভিতরে ভিডিওটা দিতে পারলাম।
বাজার থেকে এসেছিলাম, আসার পর ভাবলাম কি করব, তো তেমনভাবে সবজি অথবা মাছ কিনতে পারিনি, কেননা এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। বাজারে যেও প্রায় 2 থেকে 3 ঘন্টা বসেই ছিলাম একটা দোকানে। আসলে একটা জিনিস হয়েছে, সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করছি না। একটা আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ, তবে সেটা আমি যে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এটাই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। আমি বাসায় যেটাই করি না কেন, অথবা আমার পুরো পরিবারে যেখানে যেটা করি না কেন, সেটা আপনাদের সাথে শেয়ার করি, তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমার শখের যে জিনিসটা আমি আনতে পেরেছি ঘরে, এটা আমি এই মুহূর্তে শেয়ার করছি না। করব, কিছুদিন যাক, তারপর করব। তো এখানে ওই জিনিসটা আনতে যেয়ে আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগছিল। জিনিসটা আর কি পুরোপুরি তৈরি হয়েছিল না, তো ওইটা আমি জায়গায় বসে থেকেই তৈরি করে নিয়ে আসছি। এই কারণে একটু মানে লেট হয়েছে, বাজারে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো ওখান থেকে আসার পর ডালটা ফোটাতে দিলাম। ডালটা ফুটিয়ে ভাবলাম আজকে একটু আলু ভর্তা আর ডাল রান্না করি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো প্রথমে ভাবছিলাম খিচুড়ি করব। তারপর আমার হাজব্যান্ড বলল সমস্যা নেই, খিচুড়ি দেওয়ার প্রয়োজন নেই, ডাল আর আলু ভর্তাটাই দাও, অনেক দিন খাইনি। তো এখানে ডাল আর আলু ভর্তা উঠিয়ে দিলাম। আর কিছু শুকনো বাজার করেছি, সেগুলো আবার গোছানোর আছে। তাছাড়াও 2 দিন আগে রেশন উঠিয়েছিল, সেই রেশনটাও মানে উঠাতে পারিনি, এতটা কষ্ট হয়েছিল। আর শ্বাসকষ্ট হলে না মাজা নিচে করে অথবা বুক নিচে করে কোনো কাজ করা যায় না, আমার মানে খুবই কষ্ট হয়, আমি করতে পারি না। তো এতটা পরিমাণে কষ্ট বেড়েছিল, আমার হাজব্যান্ড খুব ভয় পেয়ে গেছিলো যে এতটা পরিমাণে শ্বাসকষ্ট বেড়েছে। তো বলছে যে আমি কি হসপিটালে নিয়ে যাব। তো এখন তো চারিদিকে আবার প্রচুর পরিমাণে করোনা হচ্ছে, মানে করোনার আগমন শুরু হয়ে গেছে। তো সে কারণে আমি বললাম যে না, এত তাড়াহুড়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওষুধ কিনে নিয়ে এসেছি, ওষুধ কিনে নিয়ে এসে তারপর বাসায় আর কি সুস্থ হওয়ার চেষ্টা করেছি। তো ঈদের বাজার টুকটাক যেগুলো করার দরকার করেছি, আর খুব বেশি কিছু একটা কিনিনি। এই যে তিলবট 2 কেজির একটা পাউডার কিনেছি, ওটার সাথে এই ছোট্ট সুন্দর একটা গামলা ফ্রি দিয়েছে। মূলত আমি গামলাটা দেখেই কিন্তু পাউডারটাই নিয়েছি। ঘরে পাউডার কিছু ছিল, তো আমার হাজব্যান্ডকে বললাম পাউডারটা ফুরিয়ে গেছে, তো উনি বললো তাহলে একবারই নিয়ে নাও। তো এখানে 2 কেজির পাউডারটা নিয়েছি গামলাটার জন্য, কেননা গামলাটা কিন্তু আমার খুব উপকারে আসবে। আর আজকে একটু চাউমিন নিয়ে এসেছি, মানে চাউমিন নুডলসটা এর আগে কখনো ট্রাই করিনি। একটু অন্যরকম পাস্তা করেছি, বিভিন্ন রকমের নুডলস করেছি, কিন্তু চাউমিনটা কখনো খাওয়া হয়নি। তো আজ ভাবলাম না, সমস্যা নেই, আমি একটা চাউমিন নিয়ে যাই, একবার ট্রাই করেই দেখি। তো অনেক কষ্ট করে এই যে পুরো রেশনটা এই ব্যারেলটার ভিতর উঠিয়েছি। তারপরে এই যে গ্রসারি যে আইটেমগুলো ছিল, আমার মশলা, গুঁড়ো মশলা, তারপর বিরিয়ানির মশলা, চটপটির মশলা, যে যত ধরনের মশলা থাকে সেগুলো সব কিছু কিন্তু আমি আস্তে আস্তে করে উঠিয়ে শপিং ব্যাগটার ভিতরে রাখছি। আমাদের বাসায় তেমনভাবে চাটা খাওয়া হয় না, তবুও যে চাটুকু কিনে নিয়ে এসেছিলো সেটা ঢেলে রাখলাম, কেননা মাঝের মধ্যে এখন একটু চা খাওয়ার ইচ্ছা করে। কারণ মাথাটা এতটা পরিমাণে যন্ত্রণা করে। আর তাছাড়াও আমার হাজব্যান্ডের একটু সমস্যা দেখা দিয়েছিল মেডিকেল যখন চলছিল, তো সেই মুহূর্তে ডাক্তারে বারবার বলেছিল একটু চা খাওয়ার কথা। তো উনি তো লিকার চা খায়, চিনি ছাড়া চা খায়, কখনো চিনি খায় না। তবে হ্যাঁ, ওনার কিন্তু কোনো ডায়াবেটিক্স নাই, কোনো রকমের কোনো সমস্যা নাই, তবু উনি চিনিটা না খাওয়ার চেষ্টাই করে, কোনো ধরনের বিস্কিট খায় না, ওই খাওয়ার ভিতরে একটু ভাজা পোড়া আর ঝালটা পছন্দ করে। আর মিষ্টি জাতীয় বলতে মিষ্টিটাই পছন্দ করে, রসগোল্লা, মিষ্টি, চমচম এগুলো। তাছাড়া তেমনভাবে যে চিনি খাওয়ার একটা আগ্রহ অথবা বিস্কিট এগুলো কিন্তু খায় না।
তবে সেমাই হচ্ছে মিষ্টি জাতীয় পায়েস এগুলো কিন্তু পছন্দ করে। তো এখানে দেখুন এই নুডলসগুলো নিয়ে এসেছি। এই নুডলসগুলো ভাবছিলাম এবার কিনবো না, কেননা এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত দেখেছি আমি। তো অনেকে বলছে এটা এক্সপায়ার ডেটের যে হচ্ছে নুডলসগুলো থাকে সেগুলো প্যাকেট খুলে খোলা বিক্রি করে। তো আবার অনেকে বলছে না, এগুলো ওজনে যেগুলো কম হচ্ছে সেগুলা আর কি হচ্ছে বাইরে সেল হয়। তো দুইটাই একটু কনফিউজ হয়ে যাচ্ছিল, কিন্তু অনেকেরই মতামত দেখলাম হ্যাঁ এটা বলেছে যে এগুলো হচ্ছে ওজনে যেগুলো একটু কম পড়ে সেগুলাই বাইরে সেল করে। আবার অনেকে বলছিল যে হ্যাঁ এত দামের হচ্ছে নুডলস কেন ওজন, ওর ভিতরে তো একদম ঠিকঠাক মাপে ওজনটা দিয়ে দিলেই তো হয়ে যায়। আবার অনেকে বলছে না, একটা আস্ত প্যাকেটে যতটুকু ওজন থাকে তার থেকে কম হলে বাইরে দেয়। তো অনেক কিছু দোমানা করে করে তারপর ভাবলাম না ঠিক আছে নিয়ে যাই, অল্প করে নিয়ে যাই। তো প্রথমে ভাবছিলাম একদমই কিনবো না, তারপর ভাবলাম না ঠিক আছে একদম অল্প করে নিয়ে যাই, তাই 1 কেজি মাত্র নিয়ে এসেছি। 1 কেজির দাম নিয়েছে 140 টাকা। আর বাদ বাকি অনেকগুলো নুডলস নিয়ে আসছি, পাস্তা নিয়ে আসছি, তো ওগুলো বাচ্চাদেরকে দিব। আর ভাবছি এর পরের বার থেকে একদম ফ্যামিলি প্যাকেট যেই নুডলসগুলো হয় সেগুলো কিনবো। আসলে এতটা পরিমাণে নুডলস হচ্ছে খাওয়া পড়ে আমার ছেলে এবং মেয়ের, তো ওদের জন্য ওই প্যাকেটের হচ্ছে যে ফ্যামিলি প্যাক অথবা বক্স ধরে কিনতে গেলে অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায়। প্রায় হচ্ছে 800 মতো তো হয়, যে দুটো বাচ্চার আমার নুডলস দিতে গেলে 800 টাকা তো খরচ হয়। তো এখানে আছে দুইটা বাচ্চাই আমার খুব নুডলস পছন্দ করে, ওদের নাস্তায় প্রত্যেকটা দিনই আমাকে নুডলস দেওয়া লাগবে, সকালে এবং বিকালে দুইটাই ওরা নুডলস খাবে। ওদের নুডলস খেতে কিন্তু কখনো মানে দেখি না যে একটু আগ্রহ কম অথবা একটু হচ্ছে অন্যরকম কোনো কিছু যে খাবে সেটাও কিন্তু কখনো চায় না, অরুচি হয় না এক কথায়। তো হ্যাঁ, গ্রামে যাওয়ার ইচ্ছা আছে। আজ তো হচ্ছে চাঁদ রাত, আর হচ্ছে চাঁদ রাত্রের দিন সকালের দিকে শাশুড়ি ফোন দিয়েছিল যাব কি যাব না, তো অনেকবার ভেবেছি যে কি করব। আসলে আমার যে মুরগিগুলো আছে ওগুলোরে কোথায় রেখে যাব। তো অনেক দোমনা করে তারপর হঠাৎ 3:30টার দিকে মনে হলো যে একটু যাই, যে রাতটা থেকে তারপর আবার নামাজ কমপ্লিট হয়ে গেলে চলে আসবো আমরা। তো তেমনভাবে একদমই হঠাৎ করেই হচ্ছে আমি ওর আব্বুকে বললাম যে ঠিক আছে আমরা তাহলে গ্রামে যাই। আমার হাজব্যান্ড প্রথমে বলছিল এই শরীর নিয়ে যাওয়া লাগবে না, এতটা কষ্ট হচ্ছে তোমার, আর সেই সাথে মুরগিগুলো তো আছেই। তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। তো বলছে ঠিক তো, পারবা তো? তো আমি বলছি হ্যাঁ পারবো। তো তারপর হচ্ছে ওনাকে অনেক অনুরোধ করার পরে উনি বলছে ঠিক আছে চলো, তোমার যখন ইচ্ছা করছে যে গ্রামে যেতে তখন গ্রামে যাই। আসলে উনি যে ওনার বাসায় যেতে চাইছে না এমনটা কিন্তু নয়, যেহেতু আমার শরীরটা অনেকটাই খারাপ। আর তাছাড়া এবার গ্রামে আমাদের কেউই তেমনভাবে ঈদ করছে না, সবাই ঢাকায় করছে। তো আমার শাশুড়ি একাই, যে কারণে যাওয়ার আগ্রহটা কম ছিল। তো ফাইনালি যেতে হলো।